এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার পথে প্রায় দুপুর হয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম ভূতের রাজা দিলবরে খাবার জন্য। তো আমরা ফার্স্টেই যেটা হলো এখানকার বাইরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখো, আর ভেতরে ঢোকার জন্য যেটা করতে হয় সেটা হলো এখানে ফার্স্টেই তোমাদেরকে নাম রেজিস্টার করিয়ে দিতে হবে, নাম আর ফোন নাম্বার। তারপরে তোমাদেরকে এটা বলতে হবে যে কতজন যাচ্ছ, তবে এখানে এন্ট্রি দেওয়া হবে। আর এন্ট্রি করার পর দেখো ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই মেনটেন করা হয়েছে, আর বেশ ভালো আর শান্তশিষ্ট পরিবেশ এখানকার। এরপর যেটা হচ্ছে এখানকার মেনলি বাঙালি খাবার পাওয়া যায় এখানে। আর বাঙালি খাবারের মধ্যে যেগুলো আছে সেগুলোর মেনুটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে দেখো কি কি পাওয়া যাচ্ছে। এখানে থালি সিস্টেমেরও সুবিধা আছে। তাছাড়া তোমরা আলাদাভাবেও আলাদা আলাদা রকমের খাবার অর্ডার করে নিতে পারো। আমরা থালি সিস্টেম অর্ডার করেছিলাম, তার মধ্যে ছিল ইলিশ থালি, হল্লা রাজার থালি, আর হরিতকির থালি। আর যেটা হলো এগুলোর প্রাইস যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে পিন করতে পারো। আমরা এখানে খাবারের জন্য ওয়েট করছিলাম, আর খাবারগুলো আসার পর তোমাদের সাথে শেয়ার করব যে কি কি এসছে। চলো দেখা যাক। আমরা ফার্স্টেই যেটা অর্ডার করেছিলাম ওই দুটো থালি চলে এসছে, তারপর তৃতীয় থালিটা একটু লেটে এলো। আর এই থালিগুলোর মধ্যে কি কি আছে চলো একটু দেখে নাও। শুক্তো, ডাল, চিকেন, মাটন, ইলিশ, চাটনি, পাঁপড়, আরও অনেক কিছুই ছিল এর মধ্যে। খাবারগুলোর টেস্ট সত্যিই ভালো, আর তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। আর লোকেশনটা জানার জন্য কমেন্টে পিন করো। তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে, আর তার জন্য একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।